ওয়েলকাম টু ইউ অল ইন ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সোর শিক্ষা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ রাইটিং, অর্থাৎ এটা প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে এবং আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটার ক্ষেত্রে প্রচুর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্যারাগ্রাফ রাইটিংয়ের আমাদের হেডিংটা কী রয়েছে দেখে নেব। দেখো, খুব ভালো করে বুঝে নাও। ওকে, এভিলস অফ অনলাইন গেমস। এভিলস মানে কুপ্রভাব বা খারাপ, যে নেতিবাচক প্রভাবগুলো, যে অনলাইন গেমস, যে অনলাইন যে গেমসগুলো আছে সেগুলোর যে একটা নেতিবাচক প্রভাব বা কুপ্রভাব, সেটা নিয়ে একটা কিন্তু প্যারাগ্রাফ রাইটিং অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা তোমরা সবাই বুঝতে পারছো, তাই না? দেখো, এভরিওয়ান ইজ অ্যাওয়ার অফ দি ইন্টারনেট। প্রত্যেকে কিন্তু সচেতন কি সম্পর্কে? ইন্টারনেট সম্পর্কে। ওকে, অ্যান্ড ইটস ইউজেজ ইন 21st সেঞ্চুরি, এবং এটার যে ব্যবহার 21st সেঞ্চুরির সেটার সম্পর্কে সবাই কিন্তু অ্যাওয়ার। অ্যাওয়ার বলতে সচেতন। আই থিঙ্ক ক্লিয়ার। ইয়াংস্টার্স, ইয়াংস্টার্স বলতে যুবক, ঠিক আছে? যুবকদেরকে বলা হচ্ছে ইয়াংস্টার্স। আর স্পেশালি ইগার, ইগার বলতে ইচ্ছুক। এইটার ক্ষেত্রে অর্থাৎ অনলাইন গেমসের ক্ষেত্রে, ইন্টারনেটের ব্যবহার ক্ষেত্রে যারা ইয়াংস্টার্স তারা অবশ্যই ইগার, ইগার বলতে প্রবল ইচ্ছুক, অ্যাবাউট ইট, এটাকে নিয়ে বা এটার সম্পর্কে। নেক্সট, ওয়াইল দি ইন্টারনেট হেল্পস আস, যেখানে ইন্টারনেট আমাদেরকে সাহায্য করছে ইন সেভারাল ওয়েজ, বিভিন্ন মাধ্যমে। সেভারাল বলতে বিভিন্ন মাধ্যমে। ইট হ্যাজ ম্যানি নেগেটিভ অ্যাসপেক্টস, এর কিন্তু অনেকগুলো যে নেতিবাচক প্রভাব সেটাও কিন্তু রয়েছে। ওকে, অ্যাজ ওয়েল ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস আর ইন্ট্রোডিউসড, যারা ইয়াং বয়েজ আছে বা গার্লস আছে তারা ইন্ট্রোডিউসড হচ্ছে টু অনলাইন গেমস থ্রু দি ইন্টারনেট। কার মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। থ্রু মানে মাধ্যমে বা মধ্য দিয়ে। এরপর কি বলে গেছি, শুন শীঘ্রই দ্য লেভেলস গো আপ। গো আপ একটা ফ্রেজাল ভার্ব, যেটার ইন ইংলিশ মিনিং হচ্ছে ইনক্রিজ, অর্থাৎ বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। তাহলে এটা বেড়ে যাচ্ছে। অ্যান্ড অ্যান অ্যাডিকশন ইজ ফর্মড, একটা কিন্তু অ্যাডিকশন তৈরি হচ্ছে, মানে প্রবলভাবে অ্যাডিক্ট হয়ে পড়ছি আমরা, নেশাগ্রস্ত হয়ে পড়ছি, এই যে ব্যাপারটা। দিস হ্যাম্পার্স, আর এটা কিন্তু প্রভাব পড়ছে, হ্যারেস্ট করছে স্টাডি, আমাদের পড়াশোনাতেও, এবং আমাদের ওয়ার্ক ইন ডেইলি লাইফ, যেগুলো আমরা প্রাত্যহিক বা নিত্য দৈনন্দিন জীবনে যেগুলো করি আর কি। দেখো, গেমার্স, যারা গেম খেলে তাকে গেমার্স বলছে। গেমার্স হু রিমেন অ্যাওয়েক, যারা জেগে থাকছে টিল লেট অ্যাট নাইট, মানে অনেক রাত জেগে থাকছে, গেমস খেলছে তারা। অলসো সাফার ফ্রম হেলথ ইস্যুস, তাদের বিভিন্ন শরীরে তাদের কিন্তু প্রবলেমও বাড়ছে, হেলথ ইস্যু হচ্ছে। প্লেয়িং গেমস ইজ নেভার ব্যাড, তার মানে এটা বলছি না যে প্লেয়িং গেমস খেলা একদমই খারাপ, না না, কখনোই না। বাট এনিথিং, যা কিছুই করো, ইন এক্সট্রিম, যদি সেটা বেশি করে ফেলো না, অলওয়েজ লিভস নেগেটিভ ইম্প্যাক্ট, কিন্তু সেটা কিন্তু সর্বসময়ে নেতিবাচক প্রভাবই ফেলে। যা কাজ করছো করো, কোনো কাজটাই কিন্তু এক্সট্রিম ভালো নয়। যে কিছু করছো যদি সেটা বেশি মাত্রাতিরিক্ত হয়ে যায়, ইনলিমিটেবল হয়ে যায়, তাহলে সেটা কিন্তু সবসময় নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। আশা করব প্যারাগ্রাফটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।